নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, এটা হচ্ছে কালকের সকালের ভিডিও। তো কালকে ঘুমের থেকে উঠে বাসি কাজ সেরে তারপর দেখি বাসি কাজ সারতে সারতে দেখি খুব সুন্দর রোদ্র উঠেছে। তাই ভাবলাম যে রান্নাটা একটু পরেই করি, আগে এই পাটখড়িগুলো রোদ্রে দিয়ে তারপর আমি ভাত বসাবো। কারণ শুকিয়ে গেছে প্রায়। আর মানে আর একদিন রোদ দিলে পাটখড়িগুলো শুকিয়ে যাবে। তাই ভাবলাম যে এই কাজটা আগে করে নেই, তারপরে রান্না করব। কী কী রান্না করব, এটাই তো আমাদের মতো মহিলাদের ভাবনা, যে কী রান্না হবে না হবে, বা কে ছেলে মেয়ে কী খাবে না খাবে, এটাই একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, এই কাজটা করে তারপরে রান্নাঘরে যাব। তারপরে রান্না করার পরে এদিকে আবার আমার আসতে হবে জমিতে। সবার মানে আমি যেখানে ক্ষেত গাড়ছি সেখানে আশেপাশে সববারই গাড়া হয়ে গেছে, শুধু আমাদেরই গাড়া হয় নাই। তো সেটাও তোমাদের দেখাবো। কি সুন্দর রোদ উঠেছে। আর রোদ উঠলে না মনে হয় কি কোথায় কি আছে না আছে সব কিছু উঠানে মানে ছড়িয়ে দিই। তো এদিকে যে রান্না হয়ে গেছে প্রায়, মানে কি সরি, রান্না হয়েই গেছে। কী কী রান্না করলাম প্রথমেই বলবো। আমার মেয়ের জন্য আলু সিদ্ধ প্রত্যেক দিন সকালবেলা মানে রান্না হলে ও বলবে মা আমার জন্য আলু সিদ্ধ দিবা। তো আলু সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য। আর এদিকে হচ্ছে ঢেঁড়স সিদ্ধ, আর হচ্ছে কারকল ভাজি। আর এদিকে আবার কারকলের যে পাতাগুলো ওইগুলো দিয়েই আবার ঝোল শাক করেছি। তো আমার ছেলে তো ওই পাট শাকের ঝোল বেশি খেতে চায় না, কারণ ওটার মধ্যে একটু তিতে তিতে ভাব আসে, এর জন্য ওটা খেতে চায় না। কিন্তু কারকল পাতার ঝোল শাক রান্না করলে খুব খায়, মানে ভালোও পায়। এটা সবভাবেই খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, নিরামিষেও খাওয়া যায়। তো যাই হোক, এই যে এখন এদিকে দেখি আমাদের যে বলনও আনা হয়ে গেছে, যে এটাকে বলন বলে। বলন বলতে এটা আগে বিছন গাড়ছি, বিছনের পরে এটা বলন হয়েছে। তো দুলা জায়গা তো এখানে বলন করলেই ভালো হয়। আর এই পাশে দেখো যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে। মানে ঘুমের থেকে উঠে এত কাজ, যে কখন যে শেষ হবে, সারাক্ষণ কাজ কাজ। তো যাই হোক, এই যে এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমিও চলে আসলাম আমাদের জমিতে। এখানে হচ্ছে দোলা জায়গা। তো আমাদের বাড়িটা একটু উঁচু জায়গা, আর আমাদের জমিটা মানে দোলা জায়গা। তো তো বাড়ি উঁচু জায়গাতে, আর দোলা জায়গাটা ভালো অনেকটাই নিচু। তো এখানে সবারই ক্ষেত গাড়া হয়ে গেছে, শুধু আমাদেরই হয়নি। তাই ভাবলাম যে সকালবেলা উঠেছি, 5টার দিকে উঠেছি। আবার পুরো রোদ উঠছে না, যে এই জমিতে তো বেশিক্ষণ থাকা যাবে না, এর জন্য সকালবেলায় উঠেই সব কাজ সেরে রান্নাবাড়া সেরে চলে আসছি এই যে ধান খেতে বলতে কি মানে কাদা খেতে। তো এই যে সব বাড়ি গাড়া হয়ে গেছে, শুধু আমাদের একটু জায়গা, আর এই যে এইটুক গাড়লে আমাদের শেষ। তাই ভাবছি 12টার আগে যদি আমি একা একা গেড়ে যদি শেষ দিতে পারি। আর তোমাদের দাদা ভাই টোটো নিয়ে গেছে, এখন আমারই গাড়তে হবে। ছেলে মেয়ে দুজনে স্কুলে গেছে, তো একটু তো সময় লাগবেই। আর বিশেষ করে আমি রোদ্রে থাকতে পারি না, এর জন্য ঘুম থেকে সকালেই উঠেছি, রান্নাবান্না সেরে পাটখড়ি উঠান দিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে এইটুকুনি আমি নিজে একা একাই করতে পারবো। আর এখানে যেন জোক আছে, কিন্তু মানে এই 2 দিন থেকে রোদ্র উঠছে তো ওর জন্য জোকটা দেখতে পাচ্ছি না। তাছাড়া কিন্তু সেই জোক, এখানে জল জোক, বিশাল বড় বড় জল জোক আছে। তো একটু গাড়তে গাড়তে আমার এই 1 ঘন্টার মতো লাগবে। এখন কটা মানে তখন যখন আমি এই কালকে জমিতে কটার দিকে আসছি, এই তো ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠায় এই 10:30 11টার মতো, 12টার মধ্যেই হয়ে যাবে। দেখো আশেপাশে সবারই জমি গাড়া হয়ে গেছে, শুধু আমাদেরই হয়নি। তাই ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিব না, আমি নিজেই কাজটা করে ফেলি।
তারপরে আবার শুরু হবে রান্না। কি করব না করব বাড়িতে গিয়ে, এদিকে ছাগল গরু আছে, মানে সারাক্ষণ কাজ, একমাত্র রেস্ট হবে কখন, হয়তো বিকেলের দিকে।